নমস্কার বন্ধুরা, আমরা রাতে ছোট্ট মিনি ব্লগটা নিয়ে আজ আবার হাজির হলাম। একটু আগেই অলরেডি কালকে রাত থেকে শুরু করে আজকে বিকেলের জার্নিটা শেয়ার করেছি। তো যাই হোক, সন্ধ্যেবেলাতে ডিসাইড করেছিলাম যে অনেক দিন পর যেহেতু আমরা এখানে এসেছি, তো আজকে আমরা বাইরে একটা ডিনার ডেট করব। কিন্তু যাই হোক, একটু আগে যখন রাসুর সাথে আমরা ভিডিও কলে কথা বললাম, ওকে দেখে মনদীপটা আর আমার মন খুব খারাপ হলো যে আমরা তো শুনে এখানে আছি। যতই বার বাবা ঠাকুমা দাদু অনেক 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 করে, কিন্তু আমাদেরকে তো পারছে না। তো ওকে দেখে মনে হলো যেন খুব লোনলি ফিল করছে। তাই আমরা ডিসাইড করলাম আমরা কোনো ডিনার ডেট টোনার ডেট কোথাও যাব না, রাতে সিম্পল খাবার এনে শুধু ঘরেই খাবো। কিন্তু যাই হোক, যখন আমি এখানে আসি তখন প্রত্যেকবারই চেষ্টা করি যে আমার গ্রসারিজ আইটেমগুলোকে রিফিল করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ও তো এখানে একা থাকে, লাঞ্চটা অনেক সময় অফিসেই করে, সেই জন্য প্রপারলি যে রান্না করার ব্যাপারটা সেটাও নেই। কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো থাকলেও সুবিধা হয়, যেমন কিছু হলদিরামের ভুজিয়ার আইটেম, কিছু ম্যাগি ইয়াপ্পি এই সমস্ত প্যাকেট, চিজ, বাটার, ঘি, সাফিসিয়েন্ট ডিম, মুড়ি, যেগুলো হালকা ফুলকা খাবার যেগুলো প্রয়োজনীয় বানিয়ে নিতে পারে। তারপরে এখানে আরেকটা ছাতু আইটেম পাওয়া যায় জানেন তো, যেখানে ডিফারেন্ট টাইপ অফ নাটস সেগুলোকে ডাস্ট করে ছাতুর সঙ্গে মেশানো থাকে, ওটা খুব হেলদিও হয়। তো ওই ধরনের আইটেম নেওয়ার জন্য আমি আরও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি এটা তো প্রপার ভুবনেশ্বর নয়, ভুবনেশ্বরের আগের স্টপেজ যারা উড়িষ্যাতে থাকেন বা চেনেন বা একটু জানেন বা পুরী যাতায়াত করেন তারা জানেন। যখন আপনি যাবেন পুরী বা ভুবনেশ্বর, তখন তার আগের যে স্টপেজটা আছে সেটা হচ্ছে জাজপুর কেওঝর রোড, এখানেও থাকে। তো যাই হোক, শহরটা হচ্ছে পুরোপুরি ইন্ডাস্ট্রিয়াল বেসড। এখানে এলে না আমি সচরাচর কোনো সাধারণ গ্রসারি দোকানে যাই না। এই ভেবেই যাই না যে এখানকার গ্রসারিসগুলো মোস্টলি লোকাল বা যেরকম উড়িয়ান প্রোডাক্ট সেগুলো রাখে। তো মলে গেলে আমি আমার পছন্দসই জিনিসটা পেয়ে থাকি। যেমন ধরুন চাল, আমরা জানি ভাতের চাল মানে মিনিকিট হোক বা সেদ্ধ চাল। এখানে আবার চাল বললে ওরা বলে উসনা, না রাওয়া, না সেদ্ধ। তো আমার খুব কনফিউশন লাগে। সেই জন্য মলে গিয়ে যখন আমি নিজের পছন্দ মতো খুঁজে নিতে পারি তখন আমার সুবিধা হয়। সেই জন্যেই আমাদের বাড়ির সবথেকে কাছে ম্যাক্স বলে একটা মল আছে, ওখানে গেছিলাম। আমাদের গ্রসারিজ কিছু আইটেম নেওয়ার ছিল, তাছাড়া কিছু স্টেশনারি আইটেমও নেওয়ার ছিল। যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো, কারণ আমরা প্রথমে ডিসাইড করেছিলাম বেরোবোই না। কিন্তু যাই হোক, যেহেতু এগুলো এমার্জেন্সি, কাল যেহেতু আমি আবার বেরিয়ে যাব, তাই আমি এনে দিয়ে যাওয়াটার জন্য আমি ইনসিস্ট করলাম চলো যাই, রাতের খাবারটাও আনবো এবং নিয়েও আসবো। যাই হোক, সেই মতো ওখানে পৌঁছে গেছি। নেওয়ার বলতে আমার বিশেষ কিছু ছিল না, কিন্তু সর্ষের তেল, তারপরে কিছু চিজের প্যাকেট, একটা ঘিয়ের বোতল, হলদিরামের 2-3টে ভুজিয়ার আইটেম, ওগুলো আর নেবো বলেই মোস্টলি এসেছিলাম। নেওয়ার পর আমি আরও ডিসাইড করলাম যে আমরা যে দোকান থেকেও সচরাচর খাই সেই দোকান থেকে নয়, অন্য একটা দোকানে আমরা টেস্ট করবো খাবার। বেশি কিছু নেওয়ার ছিল না, রুটি আর একটা কোনো আইটেম নেবো ভেবেছিলাম। দেখুন, কথা বলতে বলতে আপনাদের যখন মলটা ঘোরাচ্ছি, এই শোরুমটাতে বা এই মলটাতে ভ্যারিয়েশনের কোনো অভাব নেই। আপনি যেটা চাইবেন সেটাই পাবেন, যেটা আপনার দরকার সেটাও, যেটা আপনার দরকারি নয় সেগুলোরও অপশান আছে। যাই হোক, এবং আমি কালকে যেহেতু ট্রেনে জার্নি করব, সেই জন্য মন্দিরটা ভেবে ভেবে কিছু কেক টেক এই সমস্ত নিয়েছিল, যদিও আমি ওগুলো দেখিনি। নিয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। মন্দিরটা আবার একদম ক্যামেরা ফ্রেন্ডলি নয়। যতবার আমি ওকে দেখানোর চেষ্টা করছি, বারবার একটাই আমাকে অ্যালার্ট করছে, তুমি করো, তুমি যত ইচ্ছা ফটো নাও, মলের ফটো নাও, আমাকে দেখিও না। যাই হোক, কিছু কিছু জিনিস নিয়ে আমি আরও বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি বাড়ির জন্য। দেখুন না, এতটাই ওর মনটা খারাপ ছিল, এতবার বলা সত্ত্বেও জিন্সও একটা পরেনি। যেটা ঘরে পড়েছিল সেই ঘরের জামাটা পরে কোনো রকমে বেরিয়ে গেল। আজকাল আমি প্রায় সময় আমার ডেইলি ব্লগের সাথে সাথে আমার পার্সোনাল লাইফের অনেকটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। জানেন তো, আমার ইউটিউব চ্যানেলটারও নাম রাসু এবং পিয়া থেকে রেখে আমরা রায়াতে কনভার্ট করেছি। আজকাল ইউটিউবেও আসে আমার এই পোস্টগুলো, ভিডিওগুলো, এবং ফেসবুকেও আসে। আপনারা দু জায়গা থেকেই দেখতে পারবেন, এবং আমরা রায়া পেজটাতে গিয়ে যদি আপনারা চেক করেন বা ফলো করেন বা লাইক করেন, সেখানেও দেখতে পাবেন। যাই হোক, যেমন কর্ম তেমন কাজ, যেমন ভেবেছি
সোজা ওখান থেকে চলে এসেছি আমরা শাহু বলে একটা দোকান আছে ওখানে। ওখান থেকে সিম্পল এগ তারকা আর রুটি, আর কিচ্ছু নিইনি। কালকের জন্য ভেবেছি ঘরের কিছু কিছু জিনিস নিয়ে নিয়েছি, ঘরে দুপুরের রান্নাটা করেই নেব। আর মদীপ্ত যদি না আসতে পারে কাজের জন্য, তাহলে আমার একার জন্য আর বেশি কিছু করবো না, কিন্তু ওর জন্য কিছু একটা আইটেম বা এক দুটো আইটেম বানিয়ে ফ্রিজে স্টোর করে যাব, যাতে ওর 2-3 দিন চলে যায়। ওখান থেকে নিয়ে আমরা সোজা বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে একটু নিজেদের মধ্যে কথোপকথন করেই আবার তাড়াতাড়ি শোয়ার পর্ব ছিল, কারণ যে কাল আবার ওর অফিস আছে সেটা তো ভাবতে হবে। আমার ছুটি বলে তো আর দাসবাবুর ছুটি নেই। যাই হোক, খাবার দাবার খেয়ে আমরা এবার শুতে যাব। আমার এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি পারেন আমার ইউটিউব চ্যানেল আপনারা এটাও সাবস্ক্রাইব এবং ফলো করতে পারেন। আপনারা কেমন আছেন, পুজোর কেমন তোড়জোড়, কেমন শপিং হচ্ছে, কেমন মার্কেটিং হচ্ছে, একটু জানাবেন না, তাহলে ভালো লাগে। রাত্রিবেলা খাওয়ার পর যেহেতু আমাদের শরীরটা একদম ভালো লাগছিল না, তাই ফ্রিজে দেখলাম কোল্ড ড্রিঙ্কস ছিল, সেটা দিয়ে আবার মধুত্ব বানানো মশলা করলো, তাহলে হজমটা ভালো হয়। আজকের মতো এখানেই শেষ করছি। পরের দিন দেখাবো আরেকটা ব্লগ।